অষ্টচাল অষ্টদূর্বা কলস পাত্রে থুয়ে শোনো সবে ইতুর কথা ভক্তিযুক্ত হয়ে ইতু দেন বর ধনধান্যে পুত্র পৈত্রে ভরে উঠুক ঘর। ব্রত কথা। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার স্ত্রী ও দুটি কন্যা ছিল। বামুনের একদিন পিঠে খাবার স্বাদ হলো। সে অতি কষ্টে ভিক্ষে করে চাল গুড় তেল নারকেল এনে অষ্টচাল অষ্টদূর্বা কলস পাত্রে থুয়ে শোনো সবে ইতুর কথা ভক্তিযুক্ত হয়ে ইতু দেন বর ধনধান্যে পুত্র পৈত্রে ভরে উঠুক ঘর। ঘড়িতে এখন বাজছে 4:10, ভোর 4:10। আর এখন আমরা যাব মা ইতু ঠাকুরানকে ঠান্ডা করতে জলে। শাড়িতেই তো নারী। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের বড় সদস্যদের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে হচ্ছে ইতু সংক্রান্তি, মানে আমাদের বাড়িতে ইতু পুজো, আর আজকে হচ্ছে সোমবার। তো সোমবার সকালবেলা থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। এখন কিন্তু আমার স্নান টান সব হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ শাড়ি পরে নিয়েছি। বাড়িতে পুজো বলে কথা, শাড়ি না পরলে হয় বলো? বরমশাইও অফিস চলে গিয়েছে, এখন প্রায় ঘড়িতে 10:30 11টা বেজেও গেছে। তো এখন পুজোর দিকে যাব। তো চলো তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। আমার বাড়িতে আমি কিভাবে ইতু সংক্রান্তির পুজো করি, মানে মা ইতু ঠাকুরানের পুজো করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো এখানে আমি তুলসী তলায় আলপন দিয়ে নিয়েছি, কারণ তুলসী তলাতেই মেন পুজোটা হবে। আর এখানে আমি এঁকেছি উমনা আর ঝুমনা। তো তোমরা ব্রত কথা শুনলেই পাবে যে এই উমনা আর ঝুমনা হচ্ছে ব্রাহ্মণের 2 মেয়ে, আর এই 2 মেয়েতেই কিন্তু এই ইতু পুজোর প্রচার করেছে। সে কারণে তুলসী তলায় উমনা ঝুমনা এঁকে তাতে আমরা তেল সিঁদুর ঠেকিয়ে নেব। আর এখানে আমি মলিদাটা ভালোভাবে মেখে নিচ্ছি আর নিত্যদিনের পুজো করছি, তাতেও আমি মলিদাটাই প্রসাদ হিসেবে দেব ঠাকুরকে। ভাবে ডেলিকার পুজো করে নিলাম ঠাকুর ঘরে। আর ইতু সংক্রান্তির যেটা ব্রত এবং ইতু সংক্রান্তির যেটা পুজো মেনলি, সেটা হবে তুলসী তলায়। তো চলো এখন নিত্যদিনের পুজোটা করে। অষ্টচাল অষ্টদূর্বা কলস পাত্রে থুয়ে শোনো সবে ইতুর কথা ভক্তিযুক্ত হয়ে ইতু দেন বর ধনধান্যে পুত্র পৈত্রে ভরে উঠুক ঘর। অষ্টচাল অষ্টদূর্বা কলস পাত্রে থুয়ে শোনো সবে ইতুর কথা ভক্তিযুক্ত হয়ে ইতু দেন বর ধনধান্যে পুত্র পৈত্রে ভরে উঠুক ঘর।
অষ্টচাল অষ্ট দুর্বা কলস পাত্রে থুয়ে শোনো সবে ইতুর কথা ভক্তিযুক্ত হয়ে ইতু দেন বর ধনধান্যে পুত্র পৈত্রে ভরে উঠুক ঘর। বাবু বাবু অষ্টচাল অষ্ট দুর্বা কলস পাত্রে থুয়ে শোনো সবে ইতুর কথা ভক্তিযুক্ত হয়ে ইতু দেন বর ধনধান্যে পুত্র পৈত্রে ভরে উঠুক ঘর। অষ্টচাল অষ্ট দুর্বা কলস পাত্রে থুয়ে শোনো সবে ইতুর কথা ভক্তিযুক্ত হয়ে ইতু দেন বর ধনধান্যে পুত্র পৈত্রে ভরে উঠুক ঘর। অর্ধেক অর্ধেক করে দেব। অষ্টচাল অষ্ট দুর্বা কলস পাত্রে থুয়ে শোনো সবে ইতুর কথা ভক্তিযুক্ত হয়ে ইতু দেন বর ধনধান্যে পুত্র পৈত্রে ভরে উঠুক ঘর। মা মা এই দেখো জল দিয়েছি। জল দিয়েছো? হ্যাঁ বিল ফাটিয়েছি। ঠিক আছে। সব সব বিল ফাটিয়ে না। ইতু পুজো ব্রত। ব্রতফল কুমারী সদবা পুত্রবতী ও বিধবা সকলে এই ব্রত করিয়া থাকিবেন। এই ব্রত করিলে রমণীগণ অসীম সুখে সুখিনী হন। হাতে আতপ চাল ও দুর্বা লইয়া রমণীগণ ব্রত কথা শুনিবেন। মন্ত্র যথা অষ্টচাল অষ্ট দুর্বা কলস পাত্রে থুয়ে শোনো সবে ইতুর কথা ভক্তিযুক্ত হয়ে ইতু দেন বর ধনধান্যে পুত্র পৈত্রে ভরে উঠুক ঘর। ব্রত কথা। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার স্ত্রী ও দুটি কন্যা ছিল। বামুনের একদিন পিঠে খাবার স্বাদ হলো। সে অতি কষ্টে ভিক্ষে করে চাল গুড় তেল নারকেল এনে বামুনিকে দিয়ে বললে, আজ পিঠে তৈরি করো, কিন্তু দেখো যেন একটিও পিঠে কাউকে দিও না। এই বলে বামুন রান্নাঘরের পিছনে লুকিয়ে রইল। এদিকে বামুনি রান্নাঘরে গিয়ে পিঠে করতে বসলো। যেমন একটি কড়াতে দিয়েছে অমনি শব্দ হলো ছ্যাঁক ছ্যাঁক ছ্যাঁক। সেই শব্দ শুনে বামুন একগাছি দড়িতে গাঁট দিতে লাগলো। এইভাবে প্রতি ছ্যাঁকে একটি করে গাঁট দেয়। বামুনি কতগুলি পিঠে গড়ল। তারপর আর কোনো শব্দ না পেয়ে বামুন বাড়ির মধ্যে গিয়ে বামুনিকে বললে, বামুনি পিঠে নিয়ে আয়। বামুনি অত শত জানে না যে বামুন লুকিয়ে কতগুলো পিঠে হয়েছে তা গুনে রেখেছে। বামুনি তাড়াতাড়ি পিঁড়ে পেতে এক ঘটি জল দিলে, পরে পাথরের খোড়ায় করে পিঠে দিলে। বামুন পিঠে
একটি করে গুনে দেখে যে দুটি কম। বামুনিকে জিজ্ঞেস করলো, বামুনি দুটো পিঠে কম কেন? বামুনি বললে, কম হবে কেন, তুমি ভুল করছো। বামুন রেগে বললে, না কম আছে, আমি লুকিয়ে সব গুনেছি। বামুনি তখন বললে, পিঠে তৈরি করার সময় মেয়ে দুটি বায়না ধরেছিল, তাই দুজনকে দুটি পিঠে দিয়েছি। বামুন খুব রেগে গেল, বললে, ওদের দুটোকে ওদের মাসির বাড়ি রেখে আসি, সেখানে ভালো থাকবে। ভোরবেলা বামুন মেয়ে দুটোকে নিয়ে চলল। সেদিন কার্তিক মাসের সংক্রান্তির আগের দিন। এক গভীর বনে গিয়ে মেয়ে দুটোকে সেখানে ফেলে বামুন পালিয়ে গেল। মেয়ে দুটি সেই বনের মধ্যে খুব কাঁদতে লাগলো, কাতরভাবে উভয়েই ভগবানকে ডাকতে লাগলো। পরদিন ভোরের পথ বেয়ে চলেছে তো চলেছেই, চলতে চলতে দেখতে পেলে সামনে একটি বাড়ি। মেয়ে দুটোকে দেখতে পেয়ে বাড়ির গিন্নি জিজ্ঞাসা করলে, কে বাচ্চা তোমরা? মেয়ে দুটি কাঁদতে কাঁদতে সব কথা তাকে জানায়। বামুনের মেয়ে জেনে গিন্নি তাদের বাড়ির ভেতরে নিয়ে গেল। মেয়ে দুটো ভেতরে গিয়ে দেখে যে বাড়ির মেয়েরা মাটির সরার কাছে ঘট রেখে এই পুজো করছে। তারা গিন্নিকে জিজ্ঞেস করলে, মা ওরা কি পুজো করছে? গিন্নি বলল, এর নাম ইতু পুজো। আগের দিন উপোস না করলে এই পুজো হয় না। মেয়ে দুটো বললে, আমরা কাল থেকে কিছু খাইনি। তখন গিন্নি তাদের পুজোর জোগাড় করে দিলে। মেয়ে দুটি কার্তিক সংক্রান্তিতে ইতু পুজো করলো। ভক্তের অধীন দেবতা। মেয়ে দুটোর অবিচলিত ভক্তি দেখে ভগবান সূর্যদেব ওদের নিকট এসে বললেন, হে কন্যাদ্বয়, আমি তোমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছি, তোমরা বর প্রার্থনা করো। কন্যা দুটি হাত জড়ো করে বলল, দেব, আমাদের পিতা অতি গরিব, তাকে ধন ও পুত্র দান করুন। তথাস্তু বলে সূর্যদেব অন্তর্নিহিত হলেন। এইভাবে প্রতি রবিবার মেয়ে দুটো সূর্যদেবের নিকট বর লাভ করতে লাগলো। এদিকে বামুনের কপাল ফিরল, তার সংসার উতলে উঠল, ধনে পৈত্রে পুত্রে লক্ষ্মী লাভ হলো। বামুনির মনে কিন্তু সুখ নাই, দিন রাত কন্যা দুটির জন্য কাঁদতে থাকেন। এইভাবে দিন যায়। একদিন কন্যা দুটি তাদের বাড়ি ফিরে এলো, আর বামুনি আদর করে দুই মেয়েকে কোলে তুলে নিল। তো এখন আর অভাব নেই, কাজেই ওদের যত্ন দেখে কে? কন্যা দুটি কিন্তু সেই থেকে ইতু পুজো ত্যাগ করেনি। একদিন তাদের পুজো দেখে বাপ জিজ্ঞাসা করলো, তোরা কি পুজো করছিস? মেয়েরা তখন সব কথা খুলে বলল। বামুনের তখন জ্ঞান হলো। তারপর বামুন মেয়ে দুটোকে সুপাত্র দেখে বিয়ে দিল। আর সেদিন থেকে বামুনিও ইতু পুজো আরম্ভ করলো। দেখতে দেখতে জগতে ইতু পুজো প্রচার হলো। ব্রতের বিধি। এই ব্রত কার্তিক মাসের সংক্রান্তিতে আরম্ভ করতে হয় এবং অঘ্রাণ মাস ভোর প্রতি রবিবার ইতু পুজো হয়। অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন পুজো শেষ করে সেদিন ইতুর স্বাদ দিয়ে সকলে প্রসাদ খাবে। প্রত্যেকে আলাদা আলাদা চিনি ও সন্দেশ ও সাধ্য মতন ফল মূল দিয়ে নৈবেদ্য করে দেবে। তারপর ব্রাহ্মণকে দিয়ে প্রত্যেকের নামে সংকল্প করিয়ে পুজো দেবে। অত ইতু পুজোর ব্রত সমাপ্ত। ঘড়িতে এখন বাজছে 4:10, ভোর 4:10। আর এখন আমরা যাব মা ইতু ঠাকুরানকে ঠান্ডা করতে জলে।
তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি, আর হাজবেন্ড নিয়ে যাবে আর কি মা ইতু ঠাকুরানকে, তাই ও এখন ঠাকুর ঘরে গেল ওই ঘরটা আনতে। জয় মা ইতু ঠাকুরানের জয়। দেখা যাচ্ছে না। জয় মা ইতু ঠাকুরানের জয়।